কারাগার কেন তৈরি করা হয়েছে? কেন? কিছু মানুষের বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছে, তারা মানুষের ক্ষতি করছে, চুরি করছে, মানুষকে বিভ্রান্ত করছে। তো সেই সমস্ত মানুষগুলোকে একটা জায়গায় রেখে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী কি তাদেরকে একটা জায়গায় রেখে যাতে তারা ওখানে থেকে কিছু কষ্ট দেয়া হচ্ছে, প্রতিদিন কষ্ট দেয়া হচ্ছে, এবং তারা যাতে ধীরে ধীরে ওইখানে থেকে তাদের বুদ্ধিকে আবার সংশোধন করতে পারে, পিউরিফাই করতে পারে, এই জন্য কারাগার দেশে তৈরি করা। তো ভগবান এই জড় জগৎ কেন সৃষ্টি করছেন? কারণটা হচ্ছে আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছে। কি বিভ্রান্তি? ভগবান হচ্ছেন ভোক্তা, আমি হচ্ছি তার ভোগ্য, তিনি হচ্ছেন কর্তা, আমি হচ্ছি তার নিয়ন্ত্রিত। এই বুদ্ধিটা হচ্ছে সঠিক, কিন্তু এই জায়গা থেকে আমি সরে গেছি। এখন আমি ভাবছি আমি ভোক্তা, আমি মালিক, আমি কর্তা, আমি নিয়ন্তা। যখন এই বুদ্ধির দ্বারা আমি বিভ্রান্ত হয়েছি, এখন আমরা তো ভগবানের সন্তান, তো ভগবান চিন্তা করছেন যে তাহলে তো এদেরকে এখানে রাখা যাবে না, এদের জন্য একটা জায়গা তৈরি করতে হবে যেখানে তারা ধীরে ধীরে নিজের বুদ্ধিকে শুদ্ধ করবে। তখন এই জড় সৃষ্টির প্রয়োজন। এই জড় সৃষ্টির ভিতরে কারণারসাই বিষ্ণু তিনি যোগমায়া সাহিত্য হয়ে তার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ডগুলি বের হচ্ছে। ব্রহ্মাণ্ডগুলি নিষ্ক্রিয়ভাবে পড়ে আছে, কাজ করতে পারছে না। সেইগুলোকে সক্রিয় করবার জন্য আবার তিনি নিজেই নিজেকে অনেক রূপে বিস্তার করে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করছেন, যাকে বলা হচ্ছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু। সেই গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্ট হলে ব্রহ্মাকে সমস্ত ব্রহ্মা জ্ঞান অর্জন করলেন প্রথমে, তারপরে তাকে উপাদানগুলি দেওয়া হলো, এইগুলো নিয়ে তুমি সৃষ্টি করো। তো ব্রহ্মা সৃষ্টি করলেন, করে আমাদেরকে সেই ব্রহ্মার সৃষ্ট জীবের মানে ব্রহ্মার সৃষ্ট যে উপাদানগুলি তার ভিতরে আমাদেরকে আমাদের চেতনা অনুযায়ী, আমাদের ডিজায়ার অনুযায়ী আমাদেরকে প্রেরণ করা হলো, যাতে করে আমরা এখানে থেকে ধীরে ধীরে সংশোধন হই। কিন্তু এখানেও আবার আরেকটা প্রবলেম আছে যে কারাগারে গিয়ে এত মন্দ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে যারা মনে করে কি, আরে বাইরে গেলে তো খাবার জন্য, পেটের জন্য তো অনেক চেষ্টা করতে হবে, মানে উপার্জন করে তারপরে এক মুঠো খাবার জোগাতে হবে। তো বরং ভালো যে এই কারাগারেই থাকি, এখানে তো 3 বেলা খাবার দেবে, হ্যাঁ বাস আছি তো এখানে, আর এখানেই সব করব। আরো এখানে কি করব, এখানে যেন আরো থাকা যায়, এই জন্য কি করব, এখানে আরো কিছু অন্যায় করব যাতে আমার এখানকার মেয়াদ বাড়তে থাকে। তো এইরকম ব্যক্তির সংখ্যাটা কম না বেশি? আমরা কি এটা ভাবি যে না না এখান থেকে বেরোতে হবে, এখানে এসে আবার আমরা নতুন করে কোনো অন্যায় করছি যাতে আমাদের এখানকার, উনাকে কি বুদ্ধিমান বলা হবে যে কারাগারে গিয়ে আবার অন্যায় করবে, রিমান্ডে যাবে? উনি কি বুদ্ধিমান? নিশ্চয়ই বুদ্ধিমান না, উনি বোকা। তো এই বোকার তালিকায় কে কে পড়ে সে তো নিজেরাই বিবেচনা করতে হবে, কেউ কাউকে বোকা বলতে দরকার নেই। আত্মবিবেক, নিজে নিজে চিন্তা করতে হবে যে আমি কি চালাক না বোকা না বুদ্ধিমান না কি। যদি আমি কর্তা অভিমান করছি প্রতিদিন, যদি আমি নিজেকে ভাবছি আমি সব সংশোধন করব, আমি সব নিয়ন্ত্রণ করব, আমি কর্তা, আমার দ্বারা হচ্ছে, তাহলে আমি হচ্ছি মানে সবচেয়ে কম বুদ্ধি সম্পন্ন। আর আমি যদি ভাবি না না
আমি তো এই ধরনের বুদ্ধি বিভ্রান্ত হওয়ার ফলে এখানে পতিত হয়েছি। এখন আমাকে চিন্তা করতে হবে, আমি কর্তা নই, সবকিছুর মালিক ভগবান। জগতের যে উপাদান, এটা আমার ইন্দ্রিয় ভোগ্য বস্তু নয়, এগুলো সব ভগবানের সেবার নিমিত্ত। তখন সে সেই বিষয়টি উপলব্ধি করতে পারে। যেমন ঈশোপনিষদে বলা হচ্ছে না, উপনিষদের সেই তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারে, যে ওখানে বলা হচ্ছে সাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা বৃথা কস্য সিদ্ধনম। তখন সে বুঝতে পারে, না না, এই সমস্ত উপাদান তার সেবার জন্য, আমার ভোগের জন্য নয়। এই লোকটা হচ্ছে বুদ্ধিমান। তো এইরকম সদ্বুদ্ধি কতক্ষণ আমাদের স্থির থাকে এটাও বিবেচ্য। বেশিরভাগ সময় এটা স্থির থাকে না, কিছু সময় এটা মনে থাকে। তারপরে আবার কেউ যদি আমার একটু প্রশংসা করে, আমি আঙ্গুল ফুলে কলা গাছ, হ্যাঁ ঠিকই তো, আমি ছাড়া হবে না, এরকম ভাবি। কিন্তু কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নয়। সত্যিকারের বুদ্ধিমান মানুষ এটা বুঝতে পারে।